আমরা যখন অফিসে কম্পিউটারে কাজ করি তখন অনেক সময় ডকুমেন্ট গোপন রাখার দরকার হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে এমএস ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্ট কিভাবে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত অথবা গোপন রাখা যায়। আজ আমি দেখাবো যে কিভাবে মাত্র কয়েকটি ক্লিকে কম্পিউটারে এমএস ওয়ার্ডের কোনো ডকুমেন্টকে নিরাপদ অথবা সুরক্ষিত অথবা গোপন রাখতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি। তো প্রথমে আমি এই এখানে ফাইল, এই মেনু বার থেকে ফাইল অপশনে ক্লিক করব। এখান থেকে আমি ইনফোতে যাব। ইনফো থেকে আমি প্রোটেক্ট ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করব। করার পরে এখানে একটি বক্স চলে আসবে, এইখানে আমি একটি পাসওয়ার্ড দেব। তো আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিলাম, এরপর আমি ওকে এই বাটনে ক্লিক করলাম। করলে আমাকে আবার পাসওয়ার্ড দিতে বলছে, অর্থাৎ কেবলমাত্র আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে আবার দিতে বলছে, রি এন্টার করতে বলছে। তো আমি আবারও দিলাম। এরপর আমি আবারও এই ওকে বাটনে ক্লিক করলাম। করার পরে এইখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমার এই ডকুমেন্টটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড হয়ে গেছে। আমরা এখন দেখতে পাবো, এটা যদি আমরা ক্লোজ করি, ক্লোজ করে আবার যদি আমি ওই ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো। তো আমি রিসেন্ট থেকে ওই ফাইলটাতে আবার ক্লিক করে ওপেন করলাম। ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে ওই ডকুমেন্টের যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ড এখানে দিতে বলছে, তা না হলে ফাইলটি ওপেন হচ্ছে না। তো আমি এখানে পাসওয়ার্ড দিব, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আমি দেখতে পেলাম যে আমার ডকুমেন্টটি ওপেন হলো। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনি পাসওয়ার্ড ভুলে গেলে ডকুমেন্ট কিন্তু আর খুলতে পারবেন না। তাই নিরাপদ জায়গায় এই পাসওয়ার্ডটি লিখে রাখতে হবে, এবং পাসওয়ার্ডটি সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড, যেমন 1234 বা শুধু পাসওয়ার্ড এরকম ব্যবহার করা যাবে না। মিশ্র পাসওয়ার্ড ব্যবহার করা খুবই জরুরি। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, চিহ্ন এরকম মিশ্রিতভাবে কোনো একটি পাসওয়ার্ড নিজের মতো করে তৈরি করে দিতে হবে, এবং সেই পাসওয়ার্ডটি কোনো একটি জায়গায় লিখে রাখতে হবে, তা না হলে ভুলে গেলে এই ডকুমেন্টটি আর ওপেন করা যাবে না। তো যাই হোক, আমি আমার ডকুমেন্টটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেছি, এবং এই ডকুমেন্টটি আমি ক্লোজ করে আবার ওপেন করতে গেলে অবশ্যই আমাকে পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি আমি কেবলমাত্র দিয়েছি, সেট করেছি, সেটাকে আমাকে আবার দিতে হবে। তো এখন আমি দেখব যে এই ডকুমেন্ট থেকে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি কিভাবে আমি রিমুভ করতে পারি। জন্য আমি আবার ফাইল, এই ফাইল অপশনে চলে যাব। এইখান থেকে আমি ইনফোতে যাব। ইনফো থেকে একইভাবে প্রোটেক্ট ডকুমেন্ট এটাতে ক্লিক করব। এইখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করব। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পাসওয়ার্ড এখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দেখাচ্ছে। তো আমি জাস্ট এটাকে পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আমি এটা ডিলিট করে দেব বা রিমুভ করে দেব। এরপর আমি ওকে বাটনে ক্লিক করব। করার পর আমি এই যে সেভ, এই সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমার এই ডকুমেন্টটি এখন পাসওয়ার্ড মুক্ত হয়ে গেছে, অর্থাৎ এটা ওপেন করার জন্য আমাকে আর কোনো পাসওয়ার্ড দিতে হবে না। তো আমি এই ফাইলটি ক্লোজ করব। ক্লোজ করে আবার ওপেন করে দেখব যে আসলে পাসওয়ার্ড লাগে কিনা। তো আমি ক্লোজ করলাম। করার পরে আমি আবার এই ফাইলটি ওপেন করব এখানে রিসেন্ট থেকে। তো আমি আবার ওপেন করলাম। ওপেন করলে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলটিতে প্রবেশ করার জন্য আমাকে আর পাসওয়ার্ড দিতে হয়নি। তো এভাবেই আপনি খুব সহজে অফিস বা ব্যক্তিগত ডকুমেন্টকে নিরাপদ রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।